গাছেই সারছে 64 রকমের রোগ, এমনটাই দাবি। আর তা ঘিরে উত্তাল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ময়না গ্রাম। সেখানে এই গাছের ওষুধ সংগ্রহে এখন ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে রাত অবিশ্বাস্য ভিড়ে কার্যত মেলার চেহারা নিয়েছে গোটা এলাকা। রোগীরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। তাদের বিশ্বাস, এই ওষুধেই নাকি মিলছে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা। গ্রামের এক যুবক অপরূপ বৈদ্য নাকি প্রথমে স্বপ্নাদেশ, আর তারপর গাছের এই গুণাবলী সম্পর্কে তিনি জানতে পারেন বলেই দাবি করছেন। সেই থেকেই রোগ সারাতে এই ওষুধ ব্যবহারেই মিলছে ফল। এরপর থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার এই বিশেষ গাছ ওষুধের কথা। কেউ কেউ বলছেন এই গাছের ছোঁয়ায় তাদের বহুদিনের রোগও সেরে গিয়েছে। গীতা কর্মকার তিনি কি বলছেন শুনুন। এখানে কি শুনেছি মাজা ব্যথার ওষুধ দেয়, হাতে ব্যথার ওষুধ দেয়, সুগারের ওষুধ দেয়, তারপরে প্রেশারের ওষুধ দেয়। ওই মধ্যে মাজা ব্যথা জানলেন লোক মাধ্যমে শুনেছি সেরেছে, তাদের সেরেছে, তারা দিয়ে আবার লোককে জানিয়েছে, তারা আবার আসছে এরকম করে ব্যথা আসছে, ভালো হয়ে যাচ্ছে। ওই কারণে আমরা আজকে 4000-এর মতো লোক হয়েছে। এখানে কি দেয়, ওষুধ কি দেয়? লাইন পড়ে? হ্যাঁ, বিশাল লাইন পড়ে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাটহাট থেকে। অন্যদিকে মিঠু বর্মন তিনি কি বলছেন শুনবো। কি সমস্যা নিয়ে এসেছেন? আমি মা বাবাকে নিয়ে এসেছি। আমার মার হাতে এক সাইডটা প্যারালাইসিস হয়ে গেছে, বাবার এখানে অনেক ভালো, এখন হাঁটতে পারে আমার মা। এই 3 মাস ধরে আসছি আমি। কি ওষুধ দিয়েছে? এই গাছের শিকড় বসাতে দেওয়া ওষুধ, এটাই হাতে বেঁধে দেয়। কতদিন ধরে উনি মানে এই সমস্যা ছিল? না, এই দুর্গাপূজার থেকে স্ট্রোক হয়ে একটা সাইড পড়ে গেছে, ডান সাইডটা। আপনি এখন কি পরিস্থিতি? এখন হাঁটতে পারছে, হাতটাই এতটুকু উঁচু করতে পারছে। মানে মিরাকেল? হ্যাঁ, সত্যি মিরাকেল। অনেক ডাক্তার দেখিয়েছি, ফিজিওথেরাপিতে 5 মাস ধরে করছি, কোনো মিরাকেল হয়নি, কিন্তু বাবার কাছে এসে অনেকটাই মিরাকেল হয়েছে। আমার মা টোটোতে বসা আছে, মা বাবা দিকে বলবে বাবার কাছে আসার জন্য, ভালো হওয়ার জন্য। কোথা থেকে এসেছেন? আমরা অশোকনগর কচুয়া। স্থানীয় বাসিন্দা সুদীপ্ত মণ্ডল তিনি কি বলছেন শুনবো। এখানে নানা রোগের 64 রকম রোগের ওষুধ দেওয়া হচ্ছে। এবারে অনেক উপকারও পেয়েছে, যেমন 13 বছর উঠতে পারে না, তারা এখানে এসে উঠেছে, দাঁড়িয়েছে এবং সে তার এই আনন্দে কান্না করেও ফেলেছে। এরকম অনেক অনেক ঘটনা। কি কি রোগ আছে? 64 রকম রোগের ওষুধ, যেমন সুগার, প্রেশার, গায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুর ব্যথা, নানা রকম ওষুধ দিচ্ছে। এটা দিচ্ছে আমাদের একটা দাদা, সে এখন ঠাকুর পেয়েছে, স্বপ্নে শিব ঠাকুরকে পেয়েছে, সেই স্বপ্নের থেকে এখন ওষুধটা দিচ্ছে। কি পেয়েছে জানতে পারলাম? মানে স্বপ্নে শিব ঠাকুর তার কি আদেশ দেয়, ঠিক আছে, দেওয়ার পরে এই যে ওষুধগুলো দিচ্ছে, এই ওষুধগুলো দিয়ে মানুষ সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ, আমরা বিশ্বাসে এসছি, এখন বিশ্বাসে। সুদীপ্ত মন্দির কত লোক আসছে এখন? বর্তমানে 5000 লোক হয়, 5000 6000। দোকানও বসে গেছে। হ্যাঁ, এই সব দোকান আজকে 10,000 লোক হবে, টোকেনের জন্য ফিরে গেছে বহু লোক, টোকেন দিচ্ছে। হ্যাঁ, জেলার পাশাপাশি রাজ্যের নানা প্রান্ত থেকে এখন মানুষজন চিকিৎসা পেতে হাজির হচ্ছেন এই ময়না গ্রামে। এক এক দিন প্রায় 10 থেকে 12,000 মানুষের ভিড় সামাল দিতে অতিষ্ঠ হয়ে উঠছেন স্থানীয় এলাকার মানুষজন। এক প্রকার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম স্থানীয় স্কুল। ওষুধ পাওয়ার জন্য রাত জেগেও অনেকে অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে। ব্যাপক ভিড়কে কাজে লাগিয়ে স্থানীয় এলাকায় রীতিমতো বসে গিয়েছে দোকানপাটও। এখন তাই এই বিশেষ গাছ ওষুধের জন্যই ময়না গ্রামে জমছে নানা ধরনের রোগীদের ভিড়। রেবা বিশ্বাস কি বলছেন শুনুন। আমার শাশুড়ি হাঁটু ব্যথা করছে। আচ্ছা, এখানে এসে কি মানে কি দেখলেন? কত ভিড়? এখানে এসে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম। এসেছেন? আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি। আচ্ছা, কি দেখেছেন ভিডিওতে? ভিডিও দেখছি যে নানা ধরনের ব্যথার সমস্যা যাদের আমার মারা ভালো হয়ে যাচ্ছে, হারিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, ওইগুলো আমার শাশুড়িকেও নিয়ে আসছে। এসে কি লাভ হচ্ছে?
সবে তো মানে এনেছি ওষুধ বাঁধলাম আজকে, দেখি কি হয়। আর এখানে কেমন ভিড়? প্রচুর প্রচুর, আমি যখন আসি তখন প্রায় 2000 মতন লোক ছিল। মানে কতক্ষণে পর বাবার কাছে আসতে পারলেন এত ভিড় থেকে? আমরা 3:30 নাগাদ ঢুকেছি। আর এখন বাজে প্রায় 6টা। হ্যাঁ এতক্ষণ দাঁড়িয়ে থাকলেন? হ্যাঁ, মনে হচ্ছে কি কাজ হবে? মনে তো হচ্ছে কাজ হবে, দেখছি সবার কোনো শুনছি বলছে না কেউ, তো কাজ হয়েছে তাহলে আমাদের হয়তো হবে। আর এক স্থানীয় বাসিন্দা অপরূপ বৈদ্য, তিনি কি বলছেন শুনুন। আসবে না, গোপাল আসবে না। যাত্রীর সংখ্যা 12,000, 14,000, 17,000 হচ্ছে, কিন্তু এই যাত্রী সংখ্যা আমার দরকার নয়। আমার 3-4 হাজার যাত্রী হোক, সেই যাত্রীদের আমি সুষ্ঠুভাবে ভালো করে সেবা দিতে পারবো। ভক্ত আমি চাচ্ছি 3-4 হাজার ভক্ত হোক, যে ভক্তদের সুষ্ঠুভাবে সেবা দিতে পারবো। এই যে এত ভক্ত হচ্ছে, আমার চারিদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজগুলো ছেলেপিলে স্কুলে যেতে পারছে না, আমার পাশের যে প্রাইমারি স্কুলটাও বন্ধ হয়ে যাচ্ছে আমার জন্য। আর রাত্রে এসে ভক্তরা থাকছে আগের দিন, যেমন বৃহস্পতিবার রাত্রে থাকছে, রবিবার রাত্রে থাকছে। আমি ওষুধ দিই 6টার সময়, কিন্তু যাত্রী থাকে রাত্রে কি বলবো সন্ধ্যা 6টার সময় থেকে। সারা ভারতবর্ষ থেকে আসছে, একটা পার্টিকুলার একটা জায়গার নাম করে বলা যাবে না তো। গাছেই সারছে 64 রকমের রোগ, এই দাবি ঘিরে উত্তাল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ময়না গ্রাম। সেখানে এই গাছের ওষুধ সংগ্রহে এখন ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে রাত অবিশ্বাস্য ভিড়ে কার্যত মেলার চেহারা নিয়েছে গোটা এলাকা। রোগীরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন, তাদের বিশ্বাস ওই ওষুধেই নাকি মিলছে দুরারোগ্য ব্যাধি থেকে তারা মুক্তি পাচ্ছেন। ওষুধ নিতে আসা মানুষ গীতা কর্মকার কি বলছেন শুনুন। এখানে কি শুনেছি মাজা ব্যথার ওষুধ দেয়, হাতে ব্যথার ওষুধ দেয়, সুগারের ওষুধ দেয়, তারপরে প্রেশারের ওষুধ দেয়। ওই মধ্যে মাজা ব্যথা জানলেন? জানার লোক মাধ্যমে জেনেছি। ছেড়েছে? তাদের ছেড়েছে, তারা দিয়ে আবার লোককে জানিয়েছে, তারা আবার আসছেন এরকম করে কথা আসছে, ভালো হয়ে যাচ্ছে। ওই কারণে আমরা কত লোক এসেছে? আজকে 4000-এর মতো লোক হয়েছে। সারা বেশি এখানে কি দেয়? ওষুধ কি দেয়? গাছ শীতল। লাইন পড়ে? হ্যাঁ, বিশাল লাইন পড়ে। আপনি কোথা থেকে এসেছেন? আমি একটু হাঁটা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।